তুমি আমার একমাত্র আল্লাহ। তুমি আমার স্বীকার করলো, তুমি আমার আল্লাহ। তুমি লাঠি মেরে তারাই দিল, তুমি আমার আল্লাহ। আমার আর আল্লাহ নাই, আমি আর যাব কই? আমি এই জন্য বারবার তোমার কাছেই ফিরে আসি গো মাওলা। আমি জানি ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। তুমি নিজেই তো বলেছ উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই আমারে ডাক দে, আমি তোরে কবুল করতে দেরি করব না। আল্লাহ ডেকে ডেকে কয়, বান্দারে তোর কি অভাব নাই? তুই আমার কাছে চা, আমি তোর অভাব দূর করে দেব। তোর কি কোনো অসুখ নাই? আমার কাছে বল, আমি তোরে সুস্থ করে দেব। তোর কি কোনো চাওয়া নাই? আমার কাছে তুই ক, আমি পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের এই গ্রামটাতে আর আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। বছরের শুরুর দিনে পুরাটা বছর সামনে পড়ে আছে, চলো সবাই মিলে একটা নিয়ত করি, যেদিন গেছে একেবারেই গেছে। নতুন জীবন শুরু যেমন করে নতুন বছর, চলো নতুন জীবন শুরু করে দেই। চলো ওয়াদা করে নেই, একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। সামনের মার্চের শুরুতে রোজা আসবে, একটা রোজাও আর ভাঙব না। আমি বেপরদা হব না, আমি মানুষের উপরে জুলুম করব না। আমার দল যদি ক্ষমতায় আসেও, তারপরে আমি কারোর উপরে নির্যাতন করব না। আমি সিএনজি স্ট্যান্ড দখল দেব না, আমি বাস স্ট্যান্ডে চাঁদাবাজি করব না। দোকানদারির ভিতরে আমি দোকানের ব্যবসার ভিতরে হাত বসাবো না। পরিশ্রম করে খাবো, কষ্ট করে খাবো, প্রয়োজনে মাটি কাটবো, রিক্সা চালাবো, প্রয়োজনে না খেয়ে থাকবো, পেট মাটিতে লাগাইয়া রাখবো। তারপরেও মানুষের সম্পদ লুণ্ঠন করব না, চুরি করব না, ডাকাতি করব না। আল্লাহ যে উদ্দেশ্যে আমারে মানুষ বানাইল, আমি আল্লাহর উদ্দেশ্য থেকে এক চুল পরিমাণ সরব না। আমি আমার নিজেকে সুন্দর বানাবো, আমার পরিবারকে সুন্দর বানাবো, আমার সন্তানকে আমি আল্লাহওয়ালা বানাবো। তাহলেই জীবনের সার্থকতা, তাহলেই মনুষ্য জীবনের সার্থকতা। সবাই মিলে যেন মানুষ হতে পারি, সবাই পড়ো আমি। চাইলাম আর এমন করবো না, করে যে ফেললাম, করা তো হয়ে গেল। 54 বছর বয়স মুশতাক ফয়েজির। আমার বাবা মিনিমাম 80 হবে না, বেশি হবে, 80-র বেশি। বাঁচবে আর কয় বছর? আমি এবার বাঁচবো কয় বছর? আপনারা যারা আছেন, কত যুবকের জানাজা পড়েছি এই জীবনে। ও যুবক, ও বাবা, ও পর্দার আড়ালের মায়েরা বোনেরা, চলো সবাই মিলে নিয়ত করি, সামনের দিনগুলো হবে সোনার দিন। আর যে দিনগুলো চলে গেল, ওখানে হবেটা কি? আল্লাহর নবী কয়, ওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও নোয়াপাড়ার মানুষ, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমরাই হবা সফল কাম। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো। আমরা স্বীকার করে নিয়েছি, আমরা অবশ্যই মুমিন। স্বীকার করি নাই আমরা অবশ্যই মুমিন। আল্লাহর কথা অনুযায়ী আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো টেনশন নাই। ও মুসলমান, আল্লাহর নবী কয়, গোনা যে হয়ে গেল, টেনশন করতেছ রে আমার উম্মত। আমি নবী আছি না, টেনশন করতেছস? শুন, পাহাড় পরিমাণ গোনা লইয়া মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিবি, ওই চোখের কোণা থেকে নাকের মাঝামাঝি আসার আগে পাহাড় পরিমাণ গোনা আমার আল্লাহ একটা সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে। চাইতে জানলেই আল্লাহ দিয়ে দেয়, চাইতে আমরা রাজি আছি নাকি? সবাই নামাজের মতো করে বসে, সবাই নামাজের মতো। যারা দাঁড়িয়ে আছেন, একটা মিনিটের জন্য বসেন।
সবাই একটু বসেন, যে যেখানে আছেন বসে পড়ুন, রাস্তার উপরেই বসে পড়ে সবাই মিলে একটু তওবা করি। দরকার আছে নাকি নাই? দরকার আছে নাকি নাই? গোনা নাই আমাদের? গোনা নাই? তাহলে গোনা থাকলে তওবা করতে হবে। আর যারা গোনা নাই তারা আডেন বইয়ে থাকা দরকার। যদি ঝামেলা করবেন কিন্তু, যেহেতু আপনি মাসুম, আপনি নিষ্পাপ, গোনা নাই, তাইলে আপনাকে বসতেই হবে যদি গোনা থাকে। আমার মায়েরা, আমার বোনেরা, ঘরের কোনায় বসেন। আম্মা, আপনারও তো গোনা আছে। আজকে পুরুষ, মহিলা, যুবক, বৃদ্ধ, বৃদ্ধ বনিতা সবাই মিলে তওবা করব। কার কাছে? আল্লাহর কাছে। চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? সবাই কোনা আমি আসার কোনো সুযোগ ছিল না। আমার বাচ্চার টিচার আমারও স্যার, আমার বাচ্চার স্যার তো আমারও স্যার। উনি যখন বলেছে আমি বিব্রত বোধ করছিলাম যে স্যার চাইলো আমার সন্তানকে মানুষ করার জন্যে এত পরিশ্রম। এই ছেলে দেখি তার গুড়াবুতো করছে। আমার সন্তানের শিক্ষক উনি চাইলেন, আমি দিতে পারবো না। আমি খুব বিব্রত বোধ করছিলাম, কেমন করে মেলানো যায়। অনেক তালাশ করে আমার আজকে মাহফিল হলো রাজাপুর, বুড়িচংয়ের পাশে রাজাপুর, সংকুচেল হয়ে পশ্চিমে ঢোকা লাগবে। আমি বললাম ঠিক আছে স্যার, আমি মাগরিবের পরে একটু সময় দিয়ে সবার সাথে দেখা করে আসবো। এই বছর ওয়াজ হবে না, সামনের বছর যদি পারি ইনশাল্লাহ সামনে যাব। আচ্ছা, এটা যে কইলাম সামনে, আপনারা দাওয়াত দিলে না? হ্যাঁ, এই যে আপনি মনে করেন কায়দা করে দাওয়াত লইতাছে রে। আচ্ছা, যাই হোক, মারহাবা বললাম। তাই এই জন্য মূলত ছুটে ছুটে চলে। আজকে আমার মাহফিল ছিল ময়মনসিংহ, দুপুরবেলা হেলিকপ্টারে ওরা নিয়ে যাওয়ার কথা, আবার কুমিল্লাতে নাগাইশে এনে হেলিকপ্টারে দিয়ে যাওয়ার কথা, তারপরে আপনাদের এখানে আসার কথা গাড়িতে। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হেলিকপ্টার ফ্লাইও করতে পারে নাই, আসতে পারেন নাই। আমার কষ্টটা একটু কম হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আপনারা আমারই মানুষ, আমি আবার আসবো ইনশাআল্লাহ। আপনাদের এই জনপদ আমার পছন্দ হয়েছে, মানুষগুলো আমার পছন্দ হয়েছে। এতগুলো মানুষ যদি কোনো মিটিংও নেওয়া যেত, আওয়াজ কারে কয়, হ্যাঁ তার সাতজন নাই, হ্যাঁ বেটার মোবাইল নাই, জোতা সিডালাইছে ভাড়া দিয়া। কিন্তু আপনারা দেখেন ইসলামটা কী জিনিস দেখছেন, কি সুন্দর ইসলাম। এই যে এতগুলো মানুষ আমরা ছোট্ট একটা জায়গার ভিতরে বসে আছি, কোনো হই হুল্লোড় নাই, বসা নিয়ে কোনো ফেরেশানি নাই, খালি ভিড়টার সময় মোবাইল দিছাই আর কেন তো সারবো। হ্যাঁ আছে কিছু দুষ্কৃতিকারী এ মাহফিলের ভিতরে মনে করে যে একটা ফ্যাস লাগাই দিয়া কয়েকটা মোবাইল নেওয়ান গেলে এরকম কারবার আছে। এছাড়া মোটামুটি এই শান্ত পরিবেশ পৃথিবীর কোনো অনুষ্ঠানে পাবেন না। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা হবে। আমার যখন দাওয়াত দিতে যাওয়া হলো, আপনারা এই যে দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি জানি না আপনাদের আমার দরবার সম্পর্কে ধারণা আছে কি না। আমি গতানুগতিক কোনো ফিসাব না, এই যে বইয়া বইয়া খাওয়ান, এই ফিসাব আমি না। আমার দাদা ছিলেন ফুরফুরে সিলসিলার বড় একজন পীর। আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদার আগে। আমার দাদা আব্বার পরে কাকে দায়িত্ব দেবেন মিটিং বসালেন। সবাই বলল হুজুর আপনি যাকে ভালো মনে করেন। আমার বড় তিনজন চাচা আছে, আব্বার তিন ভাই এখনও জীবিত আছেন আলহামদুলিল্লাহ, আমার বড় ভাইও আছেন। কিন্তু দাদা পট করে বললেন যে আমার আদরের মুশতাক ফয়েজি আমার পরে পিসাব হবে। আমি তো কান্না শুরু করেছি হাউমাউ করে। আমি বললাম দাদা আমি তো পিসাব হতে চাই না, আমি তো বইয়া খাওয়াই না মানুষ না, আমি মেহনত করে খাওয়াই না মানুষ। আমি মাটি কাটছি মাদ্রাসার এরিয়াতে, আমি মেহনত করে খাওয়াই না, লেখাপড়া করছি, হাত আছে ফাও আছে। আমার মতো বেড়া মাটি কাটতো ডেলি 500 টাকা কামাই করতাম পারাম। অটো চালাইলে 1000, সিএনজি চালাইলে 1500, এমন আছে বেশিও কামাই করতাম পারি কেন। সুতরাং আমার কে এই ফিরালি বইয়া বইয়া করা হয়তো বাংলাদেশের ফিসাব দেখতে দেখতে অতিষ্ঠ। ফিসাব মানে হলো এই মুড়িদের বাইত কয়দিন যখন দেখছে যে মুরগাতে বর্তা তাইয়া পড়ছে, এবারে তোমরা বাইতে আন্না হ্যাঁ তারা ভাত কয়দিন খাইয়াই এমনি ঘুরে ঘুরে খাইতে খাইতে এবারে সারাটা বছর এই ঘুরা খানার মধ্যে মনে হয় বইয়া রয়েছে 5-6 জন, আসলে একজন খাইয়া যে শরীর হয়ে গেছে গেছে। ঠিক কিনা কর? দেখতে দেখতে আমি অতিষ্ঠ। এই বাংলাদেশ ফিরালির নাম দিয়া কত টান যে হইছে, আজ খালি সময়ে কুলাইতাম পারলাম না। আরেকবার আইলে টের পাইবা কি জিনিস। মার হাবা কয় না রে, এই ফিরালির নাম দিয়া, এই ফিরালির নাম দিয়া আল্লাহ মাফ করুক, সবাই কোনা আমিন। দাদা যখন আমাকে দায়িত্ব দিল আমি বললাম হয়তো এই পিসাব হতে চাই না। আমার দাদা বললেন তোমাকে আমি এমন পিসাব বানাইতেও চাই না। কয় কেমন পিসাব হতে চাও?
আমি এখানে দিন আর মার কাজ হবে, মানুষ আসবে, অন্ধকার থেকে আলো নিয়ে যাবে, গোমরাহি হয়ে আসবে, হেদায়েত নিয়ে যাবে, দিনের মশাল নিয়ে গোটা পৃথিবীতে আলোকিত করে দেবে। আমি সেই দায়িত্ব পালন করতে চাই। দাদা বলে ওকে ফাইন, ঠিক আছে। আমি বললাম আমার কিছু জমিন দেওয়া লাগবে। দাদা আমারে মাত্র 9 শতক জমিন দিছে। আমি জমিন কিনা শুরু করলাম, কিনলাম 1800 শতক। মার হাবা কইতেন না? কয় শতক? 1800 শতক। 1800 শতক জমি আমি কিনা 10টা প্রতিষ্ঠান করছি। একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মার হাবা কইতেন না? সোশ্যাল মিডিয়ার সুবাদে ইউটিউব, ফেসবুকে আপনার আমার মসজিদের খবর অনেকে পেয়ে গেছেন না? আমার মসজিদটা ব্যতিক্রম ধর্মী একটা মসজিদ। পৃথিবীতে এই প্ল্যানে কেউ মসজিদ করে নাই। মসজিদ করি না অনেক লোক আছে। আমি চিন্তা করলাম এই গরিব দুঃখীর চিকিৎসা করি না কেউ নাই। এই জন্য আমি নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট আমার হাসপাতালের এরিয়া, নিচতলায়, দোতলা 3 তলায় মসজিদ। যখন ডিজাইন করছে ইঞ্জিনিয়ারে, আমি গেলাম এটা কি বড় বড় দেখা যায় দিরে? হুজুর একটু বড়ই। আমি এটা কীরকম বড়? হুজুর এক লগে নামাজ পড়তে পারবো 6,000 লোক। জোরে কইতেন না সুবহানাল্লাহ? কয় হাজার? আমি গেলাম এটা করতে কীরকম খরচ হইব? ফোনটু কুটিতে যেমনি কইছে মনে হয় 1500। আমি কত করলি? কয় 15 কোটি। আমি জীবনে 1 কোটি টাকা একখানো দেখছো তুই? হুজুর সাহস করে আমি আল্লাহ ডরাইয়াম না। আমি কই আরে নামাম কেমন? একটা নিয়ত করে। তখন একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফয়েজি, আমি তো ফির সাহেব হইতাম চাইছিলাম না, কপালও হয়তো লেখা ছিল নামের লগে ফির সাহেব লেখা হইব। আমি জীবনে তো টেহা পয়সা কম লাড়াচাড়া করলাম না। যাও এটা যখন আইকালাইছে কাটাকাটি যাইতাম না। এই মসজিদ বানাইতে গিয়া আমি মুশতাক ফয়েজি 1 বছরে যত টাকা আমি মাহফিলের হাদিয়া পাই, যত টাকা আমি কামাই করি, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি খরচ টরচ বাদ দিয়া 25 লক্ষ টাকা একসাথে দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? জুন মাসের 1 তারিখে মসজিদের ছাদের ঢালাই হয়েছে 1 তালার। ছাদের ঢালাই শেষ হয়েছে, পরে ইঞ্জিনিয়ারের ডাহাই আমার আলগাত নিয়ে হুজুর ওই যে কইসলাম 15 কোটি ওই তো না। আমি কি তৈব? ওই 30 কোটি লাগবো। আমি কই 2টা লাঠি দিয়া 2টা ফিটা দে। আমি মসজিদ করতাম, কইলাম কি আর মসজিদ করামনি? হুজুর ডরাইয়েন না, আগাইতে থাকেন, আল্লাহর খাস মেহরবানি। আজকে পর্যন্ত, আজকে আসার আগে আমি মসজিদের হিসাবটা নিয়ে একটু বসছিলাম, তাকাইয়া দেখি 4 কোটি 63 লক্ষ টাকা আমি আজকে পর্যন্ত খরচ করে ফেলছি। মার হাবা বলবেন না? এই সামান্য কিছু দিনের ভিতরে দোতলার ছাদ হোক। এই যে আজকে মাহফিল থেকে যাব, গিয়ে আমি মসজিদের ছাদে উঠন লাগবো, যত ঠান্ডা হোক, যত কিছু হোক, ওইটা সেটা আমি আকাশের দিকে তাকাই আল্লাহর লোকে কথা কই, আল্লাহ আমি তো ঘুমাইতে সময় পাইছি না, তুমি তো ঘুমাবে না। কত মানুষ, তোমার বন্ধু নবী যে একটা কথা কইছে, এটা তোমার মনে রয়েছে নি? তোমার বন্ধু নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, তুমি নাকি তার জন্য জান্নাতে ঘর বানাবা। আল্লাহ এই মসজিদটা কেডায় টেহারা দিছে? কত হগিন্নি বেরিয়ে যাইতে টেহা দিয়া যায়, রিক্সাওয়ালা দিয়া যায়, অটোওয়ালা দিয়া যায়। মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি, ওমান, সৌদি আরব, কত জায়গায় আমি গেলাম। আর কত জায়গার মানুষ যে আমার ডাক দিয়ে খাড়া করাইয়া টেহা দিছে আমার এত। আল্লাহ এই মানুষগুলারে তুমি কবুল করো, জান্নাতে ঘর বানাই দাও। আপনারা আমার ঘরের মানুষ, আপনারা আমার ঘরের মানুষ, আপনারা আমার এক শহরের মানুষ। আমিও কুমিল্লা শহরেই, অশোকতলায় আমার বাসা, রানীর বাজারের পাশে। আপনারা আমরা এক জায়গার মানুষ। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার মসজিদে দোতলার ছাদ হবে কিছুদিনের ভিতরে। আমি মুশতাক ফয়েজি, গরিব মানুষ, আমার তৌফিক নাই 25 লক্ষ টাকা দিছি। আমরা সবাই মিলে কুদুর দোয়া করেন। আর কেউ যদি মনে করেন যে হুজুর আপনি যদি 25 লাখ দিতেন পারেন, আমি কি 5,000 টাকাও দিতাম পারতাম না? আমি কি 1,000 টাকাও দিতে পারবো না? কোনোদিন মুশতাক ফয়েজি হাত পাতে নাই বুড়িদের কাছে। আমার মসজিদ, আমার স্বপ্নের মসজিদ। আমি ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ, আমি খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমার এই স্বপ্নের মসজিদ আমাকে ঘুমাইতে দেন। আমি বারবার আল্লাহর কাছে কই, আল্লাহ আমি যদি মইরা যাই এই মসজিদ কে করবে? কারণ আমার যত মানুষ চিনে, আমার ছেলেদেরকে তো এত মানুষ চিনে না। আপনাদের কাছে আমার বিনয়ের সাথে মিনতি, যদি মনে করেন যে হুজুর আল্লাহর ঘর মসজিদ বানাবেন, আমরা আপনার পাশে আছি, মোস্ট ওয়েলকাম।
আহলান সাহলান মারহাবা। আমার এই মসজিদে আপনাকেও স্বাগত। আমরা সবাই মিলে একটু শরিক থাকি, আল্লাহ বরকত দেবে। কালকে আমার 2500 মাহফিল ছিল, আমি যখন এমনি বলেছি 10-20 টাকা করে দিছে, গইনাইনা দেখি 1,12,000 না 13,000 টাকা আল্লাহর খাস মেহরবানি তারা আমার হাতে দিছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সবাই মিলে আমরা যে যা পারি আমার মসজিদটার জন্য। আসেন কেউ যে হুজুর ইনশাল্লাহ আমি নগদ এই 1,000 টাকা দিলাম, অথবা আমি হুজুর 5,000 টাকা দিলাম, আমি 2,000 টাকা, মরে যাবেন না, মনেও থাকবে না। এই যে আমার ভাই মাশাআল্লাহ, কি নাম? রুহুল আমিন ভাই, উনি নগদ 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। এই যে আমার আরেক ভাই, আপনার কাছেই রাখেন, আপনার সামনেই রাখেন, আমার আরেক ভাই আলেম মানুষ, উনি এনে 500 টাকা নগদ দিয়ে দিছে, এটার দামে 5 লাখ।